আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় যারা ইবিটি পরীক্ষার্থী, তো ওনারা অনেকে জানতে চাচ্ছে যে ভাই পরীক্ষার হলে কি অ্যালাউড আছে, কি নিয়ে যাওয়া যাবে কি নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা, ওকে, আজকে তার একটি সংক্ষিপ্ত আলোচনা। ভিডিও আশা করি কেউ স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন, নাহলে একটু পরবর্তীতে প্রবলেমে পড়তে পারেন। আচ্ছা, যেমন ইতিমধ্যে আমার একটা স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে ভাষা পারদর্শীতে। তাদেরকে আমি অনেকদিন আগে থেকে বলেছিলাম যে পরীক্ষার হলে জাস্ট পাসপোর্ট আর আপনার অ্যাডমিট কার্ড, এই দুটো আপনাকে মিস করা যাবে না, দুটো নিয়ে যেতেই হবে, না হলে আপনার পরীক্ষা অ্যালাউড নয়। আপনাকে ওনারা পরীক্ষা দিতে দেবে না, সেখান থেকে আপনাকে ইগনোর করে দেবে। তো দেখেন, মহান আল্লাহ তাআলা এতটুকু সুযোগ দিয়েছে আপনাকে, আর আপনি যদি একটু তাল বাহানা করে মানে মনোদিক অন্য দিক এদিক সেদিক করে, যেমন মোবাইল ফোন নিয়ে গেলেন, ঘড়ি হাতে দিয়ে গেলেন, মানি ব্যাগ নিয়ে গেলেন, ঠিক আছে, ইয়ারফোন নিয়ে গেলেন, এগুলো নিয়ে যাওয়া যাবে না ভাই। তো যেটা বলতে চাচ্ছি, জাস্ট পরীক্ষার হলে নিয়ে যেতে পারবেন হলো পাসপোর্ট আর আপনার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড। তো যদি আপনি মানি ব্যাগ নিয়ে যেতে চান, যেমন আপনার তো গাড়ি ভাড়া প্রয়োজন ঢাকায় যেতে হলে, যাদের বাড়ি দূরে, সবার বাড়ি তো আর ঢাকাতে নয়। তো যদি আপনি মানি ব্যাগ নিয়ে যেতে চান, সেটা অ্যালাউ না, আপনাকে মানি ব্যাগ অ্যালাউ করবে না। অফকোর্স আপনাকে মানি ব্যাগ রেখে যেতে হবে, যে পার্সটা আপনাকে রেখে যেতে হবে। হ্যাঁ, তাহলে কি ভাই গাড়ি ভাড়া দিয়ে যাবো না? হ্যাঁ, গাড়ি ভাড়া দিয়ে যাবেন। আপনি টাকা এমনি পকেটে নেবেন, জাস্ট কাগজ বলতে শুধু টাকা। হ্যাঁ, আবার যে যে বই খাতার যে কাগজ, এগুলো নিয়ে যায় না আপনি, তাহলে ওই জায়গায় মনে করেন এক্সপেলের চাইতেও বড় কিছু। ঠিক আছে, আমার সময় আমি আমার এক ভাগনার বাসা থেকে পরীক্ষা দিয়েছি, কাকরাইল তার বাসা। তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, আমি থার্ড শিফটে পরীক্ষা দিয়েছিলাম। ঝড় বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আমি যখন মানে যেতে চাচ্ছি, আমার ভাগ্নে বলতেছে, মামা, নাম হলো মামুনুর রশিদ, আমার খুব প্রিয় একটা ভাগ্নে। তো ও আমাকে বলতেছে যে মামা, আপাতত তুমি এই আমব্রেলা ছাতাটা নিয়ে যাও। পরে আমি বলছি যে না, এরাও সেই আমি বৃষ্টিতে ভিজে আমি পরীক্ষা দিতে গেছি, তো ছাতা নিয়ে যাইনি। আমার টাকা ছিল পকেটে কিছু, মানি ব্যাগটাও রেখে গেছি, টাকাগুলো ভিজে গেছে। আর ওখান থেকে মানে আমার ভাগ্নের জিম সেন্টার আছে তো কাকরাইলে, ওখান থেকে আমার পরীক্ষার যে হল, ওই প্রবাসী কল্যাণ ভবন বুরাক টাওয়ারটা, ওটা প্রায় 25-20 মিনিটের মতো হেঁটে যেতে লাগে আর কি টাইম। রিক্সাওয়ালারা বললাম, রিক্সাওয়ালা বললো যে ভাড়া দিতে হবে 300 টাকা, এইটুকুর জন্য। আমি ভাবলাম বৃষ্টিতে যখন ভিজেই গেছি, জাস্ট একটা দোকান থেকে একটা পলিথিন চেয়ে নিয়ে জাস্ট পাসপোর্টটা আর অ্যাডমিট কার্ডটা পলিথিন ভিতরে রাখলাম, রেখে তারপরে বই ছেড়ে চলে গেলাম দৌড়াই। আমার জুতার ভিতরেও পানি, আমার পায়ের ভিতর দিয়ে পানি একদম ভরে গেছে। তারপর ভিজা শরীর এক পুরোটাই ভিজা, কিচ্ছুই ঠিক নেই। তারপর সেখানে গিয়ে ওই একটা প্লেস আছে যে পিছন সাইডে, বসের পিছনে কেউ যে প্রস্রাব পায়খানা করতে চান, তো পিছনে জায়গা আছে। হ্যাঁ, ওই সেখানে গিয়ে স্টুডেন্টরা বা গার্জেনরা যারা যায়, ওনারা একটু প্রস্রাব পায়খানা করে আর কি। তো সেখানে গেলাম, আমার যে শার্ট পরে গিয়েছিলাম শার্টটা খুললাম, খুলে নিচে যে আমার একটা গেঞ্জি ছিল, সেন্টো গেঞ্জিটা খুললাম, খুলে সেটা সুন্দর, তখন আমি খালি গায়ে সুন্দর মতো মুড়িয়ে, ঠিক আছে, মানে পানিটা বের করে, তারপর সেটাতে আমি শরীর মাথা পুরোটাই কি মানে মানে মুছেছি আর কি। মুছে তারপর শরীরটা একটু হালকা শুকিয়ে, অথচ কিন্তু আমার সব ভেজা।
তারপর ওই অবস্থায় আমি চলে গেছি। পরে পলিথিনটা যে ছিল, ওই পাসপোর্টটা আর অ্যাডমিট কার্ডটা জাস্ট হাতটা শুকিয়ে ওই দুইটা হাতে রাখছি, আর পলিথিনটা বাইরে ফেলে গেছি। ভাই পরীক্ষাটা দিয়েছিলাম, একটু কষ্টই হয়েছিল, মহান আল্লাহ তাআলা ভালোই পরীক্ষা দিয়েছিল। তো ইনশাআল্লাহ আমারও চাহিদা ছিল, আল্লাহ যেন আমার সাকসেস করছে। তো এইভাবে আমি পরীক্ষা ফেলে গেছি, তারপরেও কিছু নিয়ে যাইনি। যেমন ওই যে আমার যে স্টুডেন্টের কথা বললাম, ওর মোবাইলটা হারিয়ে গেছে, ঠিক আছে, ওর মোবাইলটা হারিয়ে গেছে। হ্যাঁ, আপনি সব নিয়ে যেতে পারবেন, আপনি মোবাইল নিয়ে যেতে পারবেন, আপনি আপনার মানি ব্যাগ নিয়ে যেতে পারবেন, আপনি ইয়ারফোন নিয়ে যেতে পারবেন, আপনি সব কিছু নিয়ে যেতে পারবেন সময়টা আপনার ইচ্ছে মতো, কিন্তু সাথে একটা আপনার লোক থাকতে হবে। আপনার পরীক্ষা শেষ হওয়া অবধি তাকে বাইরে ওয়েট করতে হবে, এবং সেই জিনিসগুলো আপনার যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো তার কাছে জমা রেখে তারপর আপনাকে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে হবে। তারপর পরীক্ষা শেষ করে 50 মিনিটের পরীক্ষা, তো তারপর বের হয়ে তার কাছে আবার সেগুলো নিতে হবে। হ্যাঁ, আবার এরকম করেন না যে বিশ্বস্ত একটা লোকের এই জায়গায় একটু মানে বিশ্বস্ত না, ওই জায়গায় আপনি একা গেছেন বাট জিনিসগুলো আপনি নিয়ে গেছেন, আপনি কারোর কাছে জমা দিয়ে আপনি পরীক্ষা দিতে গেলেন, তাহলে সেটা আপনার ক্ষেত্রে বড় বোকা হবে, সব হারিয়ে যাবে, কিছুই থাকবে না। তো যদি নিজের পার্সোনালি কোনো ফ্যামিলি মেম্বার থাকে বা ক্লোজ ফ্রেন্ড থাকে বা এলাকার জানাশোনা কেউ, তাহলে পারফেক্ট। বাট এছাড়া অ্যানাদার পারসন নট অ্যালাউড, চলবে না, প্রবলেমে পড়বে না। তো আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন, কি নিয়ে যেতে পারবেন, কি নিয়ে যেতে পারবেন না। জাস্ট পাসপোর্ট এবং আপনার অ্যাডমিট কার্ড, এছাড়া আর কিছু নেবেন না। ইনশাল্লাহ ভালোভাবে প্রিপারেশন নেবেন, আল্লাহ আপনাদের রহম করবে, ঠিক আছে। আর এগুলো থেকে বিরত থাকবেন। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। ওকে, তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।